মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে আরো একবার স্বাগত। আমি আজকে তৈরি করব স্পেশাল একটা স্ন্যাক্স যেটার নাম হলো এগ ডেভিল। একে আমরা স্টাফ এগও বলতে পারি। এটা কলকাতার খুবই ফেমাস একটা স্ট্রিট ফুড। এই রেসিপিটা বানানো খুবই ইজি এবং এটা খেতেও টেস্টি হয়। তাহলে শিখে নি কি করে তৈরি করতে হয় এগ ডেভিল। এর জন্য আমার যে যে জিনিস প্রয়োজন সেগুলো হলো, এখানে রয়েছে সেদ্ধ করা ডিম, পেঁয়াজ কুচিয়ে নেওয়া, কর্নফ্লাওয়ার, ডিম, আলু সেদ্ধ করে নেওয়া, ব্রেড ক্রাম্পস, গার্লিক পাউডার নিয়েছি, আপনারা চাইলে কুচনো রসুনও নিতে পারেন, রয়েছে চিলি ফ্লেক্স, টমেটো সস, মাস্টার্ড সস, লঙ্কা কুচি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর অলিভ অয়েল। পরিমাণটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবারে আমি পুরটা প্রথমে তৈরি করে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। তেলটা যখন সামান্য একটু গরম হবে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি বাদবাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করতে থাকবো। আপনারা যদি রসুন কুচি ব্যবহার করেন তাহলে পেঁয়াজগুলোর সাথে রসুন কুচিটাও দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব সেদ্ধ করা আলু। দিয়ে পেঁয়াজগুলোর সাথে আমি আলুটাকে একটু মিশিয়ে নেব। পুরটাকে একটু ভাজা ভাজা করতে হবে, তাহলে একটু শুকনো হবে, ডেভিলটা ভালো হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে আলুগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি গার্লিক পাউডার, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে গোটা ডিম দিয়ে ডেভিল করছি, আপনারা যদি চান তো ডিমটাকে হাফ করে কেটে ওটা দিয়েও করতে পারেন। পুরটা তৈরি হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবারে আমি সেদ্ধ করা ডিমটাকে কেটে ওর থেকে কুসুমটাকে বার করে নেব। ডিমটা সেদ্ধ করার সময় একটু শক্ত করে সেদ্ধ করে নিতে হবে। যদি ডিমটা হাফ বয়েল বা নরম হয় তাহলে কিন্তু কুসুমটাকে বার করে নেওয়া একটু কষ্ট হবে, তাই ডিমটাকে সেদ্ধ করার সময় একটু শক্ত করে সেদ্ধ করতে হবে। এটা যখন কুসুমটাকে আমি বার করব একটু হাত দিয়ে বুঝে নিতে হবে যেই দিকটায় কুসুমটা আছে ওই দিকটাই চিরবো, তাহলে কি হবে কুসুমটাকে বার করতে সুবিধা হবে এবং ডিমটা ফাটবে না। খুবই একটু সাবধানে করতে হবে যেন ডিমের সাদা অংশটা আলাদা না হয়ে যায়, যেন জোড়া থাকে। এবারে কুসুমগুলোকে আমি একটু ভেঙে গুঁড়ো করে নেব, নিয়ে এর মধ্যে আমি সসগুলো আর বাদ বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, একটু ঝাল হওয়ার জন্য, বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে। দিয়ে দেব টমেটো সস আর সামান্য পরিমাণ নুন। এখানে আমি মাস্টার্ড সস ইউজ করছি, আপনাদের মাস্টার্ড সস না থাকলে আপনারা কাসুন্দিও এর পরিবর্তে ইউজ করতে পারেন। এবারে আমি সসটার সাথে কুসুমটাকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 3টি বল করে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এর থেকে আমি 3টে গোল গোল করে বল বানিয়ে নেব। এবার এই বলগুলোকে আমি কুসুমটা যেখানটা ছিল ঠিক ওই জায়গাটা আবার আস্তে আস্তে করে ঢুকিয়ে দেব। এবার একটা করে ডিম নেব, নিয়ে ওই কুসুমের ওই জায়গাটার মধ্যে এই কুসুমের মাখাটা যেটা আমি মেখেছি ওটাকে আস্তে আস্তে করে ভরে দেব। একটু সাবধানে করতে হবে যেন ডিমটা আবার ফেটে না যায়। এবারে আমি এটাকে আলুর পুরটাকে দিয়ে কোট করে নেব। এভাবে আমি 3টে করে নিয়েছি। এবারে একটা করে আলুর পুর নিয়ে মাঝখানটায় একটু চেপে
ডিমটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কভার করে দেব, যেন ডিমটা কোনোভাবে দেখা না যায়, পুরো সব দিকে ভালোভাবে আলু দিয়ে কভার হয়ে যায়। এটা ঠিক করে না করলে কিন্তু ভাজার সময় ডিমটা বেরিয়ে আসতে পারে, তাই এই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। এভাবে আমি 3টে গড়ে নিয়েছি। এবারে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, নিয়ে ওই ডেভিলগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে ডিমের গোলায় ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এটা দুজনে করলে সুবিধা হয়, তাহলে হাতটা শুকনো থাকে। আমি এখানে একাই করছি। এবার এটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে তুলে নেব। এভাবে আমি 3টে ডেভিলকেই গড়ে নেব। এবারে এটাকে আমি ডিপ ফ্রাই করব। 3টে গড়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াতে তেল গরম বসাবো। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, এটাতে একটা একটা করে ডেভিল ছেড়ে দেব। কড়াটা যেন একটু ডিপ হয়, তাহলে সুবিধা হয়, কম তেলে ডেভিলটা সুন্দর করে ভাজা হবে, তাই আমি এখানে লোহার কড়াতে তেলটা বসিয়েছি। এবার এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আঁচটাকে একটু মিডিয়াম রাখতে হবে, বেশি লো আঁচে করলে ভেতরে তেল ঢুকে যাবে, এবং হাই আঁচে করলে আবার উপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না, তাই আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। এভাবে আমি বাদবাকি সমস্ত ওই দুটোকেও ডেভিলকেও ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের এগ ডেভিল। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, কিরম হলো আমাকে জানান, এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন।